হ্যালো সবাইকে গুড মর্নিং। কি বলো তো, গতকাল তো আমাদের এখানে তোমাদের মানে যেহেতু শিবরাত্রির যারা রাতে উপবাস করে তাদের জন্য জাগার জন্য, মানে শিবরাত্রির তো একটা নিয়ম আছে, যারা শিবরাত্রি করো তারা জানো রাতে ঘুমিয়ে পড়লে নাকি অনেকটা মাহাত্ম্য তার কমে যায়। ব্রত যারা ব্রত করে তাদের মাহাত্ম্যটা, যার ফলে সারা রাত জাগার একটা প্রচলন আছে। এবং তার ফলে আমাদের এখানে যাত্রা, মানে আমাদের এই মানে আমার বাপের বাড়ির ওখানে আমি কোনো দিন দেখিনি, বাট আমার শ্বশুরবাড়ির এই দিকটাতে মন্দিরের এখানে সমস্ত যারা যাত্রা করে তাদেরকে আনা হয় এবং তারা সারা রাতই আমাদের যাত্রা চলে, যাতে তারা ঘুমটা না পায়, তারা যাতে জাগতে পারে। কিছু না কিছু করে তো জাগতে হবে। আমার চোখ মুখ দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড পরিমাণে মানে মানে চোখটা দেখেই বুঝতে পারছো, চোখটা পুরো কালো কালো হয়ে লাগছে, কারণ আমার প্রচণ্ড ঘুমও পাচ্ছে। কালকে রাত্রে একদম ঘুম হয়নি, প্রায় 3টে সাড়ে 3টে অবধি এখানে এত জোরে জোরে। আর কি বলো তো, যখনই 3টে অবধি তাও জেগেছিলাম, তারপরে যখনই চোখটা লাগছে মানে শরীর দিচ্ছে না, মানে কি বলো তো খিদে পায় না, কিন্তু এসে তো খেয়ে নিয়েছি সাউ মাখা, সারাদিনে খিদেও পায় না, সেরকম কিছুই হয় না। কিন্তু রাত্রেবেলা না, মানে যেই ওই খাবারটা পেটে পড়েছে আর শরীর যেন কেমন হচ্ছে, মানে তখন এত ঘুম পাচ্ছে, শরীর এত ক্লান্তি লাগছে, মনে হচ্ছে যেন একটু ঘুম হলে ভালো হতো। তো কিন্তু কি বলবো, যখনই ঘুমাতে যাচ্ছি তখনই এখানে এত জোরে জোরে, মানে মাইকে এমনভাবে যাত্রাতে, বুঝতেই পারছো তোমরা, জানো যারা দেখেছো ফেকেছো হয়তো কাছ থেকে, মাঝে মাঝে এমন জোরে চিৎকার করছে, আর ঘুমাতে যাচ্ছি ঘুমটা কেটে যাচ্ছে, ঘুমাতে যাচ্ছি ঘুমটা কেটে যাচ্ছে, যার ফলে আর কোনোভাবেই সেভাবে মানে তাও ভোরবেলার দিকটা একটু ঘুমিয়েছি। কারণ দেখো 3:30 4টে নাগাদ তখন একটু ঘুমিয়েছি, কারণ না ঘুমালে সকালে 6টার সময় আবার উঠতে হবে, ছেলেকে যেহেতু পরীক্ষা চলছে, উঠে আবার ওকে রেডি করানোর ব্যাপার আছে, যার ফলে মানে আর থাকতে পারছি না, ঘুমিয়ে পড়েছি। তখন ওই ভোরবেলার দিকটায় ঘুমিয়েছি, শরীরটা প্রচণ্ড ক্লান্তিও লাগছে। আর গেছিলাম হচ্ছে ছেলেকে স্কুলের আনতে গেছিলাম, দাদাভাইও গেছিলো, আর ওখান থেকে এসে এখন ওকে খাইয়ে দিলাম। এখনও রান্না পুজো কিচ্ছু করিনি, বৃহস্পতিবার, আজকে তো আমার অমাবস্যা। একদিকে ভালো যে আজকে যেহেতু তোমার অমাবস্যা রয়েছে, ঘটফট পাতার, আজকে লক্ষ্মীর ঘটফট পাতার ব্যাপার নেই, কারণ অমাবস্যা যেহেতু পাঁচালি টাচালিও পড়ার কোনো ব্যাপার নেই, তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে। কিন্তু বৃহস্পতিবার আমার একটু মালা ঢালা পড়াই বলে একটু টাইম লাগে পুজো করতে, তো সেইটুকুনি তো লাগবেই। কিন্তু শরীরটা না প্রচণ্ড যেন ধুকছে, মানে শরীর এত ক্লান্তি লাগছে, মানে কি বলবো, মনে হচ্ছে যেন আবার বিছানায় শুধু দেখছি, মনে হচ্ছে যেন রান্না বান্না না করে গিয়ে ধপ করে শুয়ে পড়ে আবার একটুখানি শুলেই মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে। কিন্তু কি বলো তো, জয়ই শুতে যাবো আর ঘুম আসবে না, কারণ কাজ থাকলে না, তুমি যতই শুতে যাও যাই করো না কেন, তোমার মাথায় ওটাই ঘুরবে যে না এখনও এই বাকি, এই কাজ বাকি। তো না, দাদাভাইকে বললে ও বলবে যে ছেড়ে দাও, আমি বাইরে থেকে কিছু কেনা খাবার এনে দেবো। কিন্তু কী বলো তো, আমার একদম ভালো লাগে না। আমার ঘরে আমি যদি ডাল ভাতও খাই তাও মানে আমার শান্তি। আজকে বেশি কিছু করব না, পনির আনা আছে, একটু পনির করব, আর কিছু একটু তরকারি বা ভাজা। আর আমাদের মেনলি একটু মানে তোমার দাদাভাইয়ের আবার ওর একটুখানি ভাজা টাজা হলে ভালো লাগে খেতে। তো এবার আমার আবার ভাজা অত প্রিয় না, আমার আবার একটুখানি তরকারি হলে ভালো লাগে। এবার কালকে সারাদিন উপোস করা রয়েছি, তো আমার খুব একটা শুধুমাত্র ওই ঝোল টোল দিয়ে ভালো লাগে না, আমার একটু তরকারি হলে, মানে বিশেষ করে সবজিটা আমার খুব প্রিয়। ভাজা না, এমনি সবজি তরকারি যেটা, তো ছেলের জন্যও করি, তাতে পেটটাও ভালো থাকে, হ্যাঁ, আর শরীরটাও ভালো থাকে। সবজি টবজি খাওয়া খুব দরকার, এখন সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় তো আরও বিশেষ করে মানে সবজি খাওয়া খুব দরকার, কারণ শরীরটা প্রচণ্ড এই সময়টা। দেখো বা আজকে কিন্তু আমি দেখো এই সকালবেলা একটা মোটা মতন কুর্তি পরেছি, তাও আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। হালকা হালকা রোদ বেরিয়েছে, কিন্তু বাইরেটা একটা ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, তো হয়তো অনেক জায়গায় সেরকমভাবে কিন্তু গরম এখনও পড়েনি। মাঝখানে খুব কদিন গরম লাগছিলো, বাট গরমটা এখন কমে গেছে অনেকটাই। কালকে রাতে রীতিমতন যখন আমি মন্দির থেকে আসছিলাম তখন ঠান্ডা ঠান্ডাই লাগছিলো, শাড়িটা যেহেতু তাও গায়ে পেঁচিয়ে, তাও রাস্তা দিয়ে আসার সময় ভালোই ঠান্ডা লাগছিলো। তো যাই হোক, আমার এত শরীর ক্লান্ত লাগছে, মনে হচ্ছে যেন একটু ঘুমিয়ে পড়ি, স্নান ফান করিনি, কিছু করিনি, পুজো দিইনি, রান্না করিনি। এখন 10টা বাজে, 10টা না 10টা সাড়ে 10টা মনে হয়ে গেছে। তো ওই ভাবি নিচে আছে, নিচে একটুখানি চা ফা খেলাম আমি আর মা,
তো আমি আসলাম, মাই চা করলো, দুজনে মিলে গল্প করতে করতে খেলাম। মাটা পুজো টুজোগুলো হয়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে সকাল সকাল পুজো দেবো, কিন্তু বিশ্বাস করো ভেবেছিলাম আর ঘুমাবো না, সকাল সকাল উঠে স্নান করে। আর এত হঠাৎ করে কাশি হচ্ছে, মানে আগের দিন গতকাল বলছি, আগের দিন কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছিলাম, একটুখানি গরম লাগছিলো, কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছিলাম, আর সেটাই হয়ে গেছে। বলে না যে অল্পতেই সর্বনাশ হয়ে যায়, বিষ অল্প খেলেও বিষ। তো ওই অবস্থা। তার ওই জন্য সকালে স্নান টান করিনি, যে ঠিক আছে পরে একবারে বাবির এরপরে জিকে আর কম্পিউটার পরীক্ষাটা বাকি আছে, ছুটি আছে যেহেতু, তো বললাম যে ঠিক আছে পরে এসে পুজো করা যাবে এখানে, অত তো পড়ার অতটা চাপ নেই। তো যাই হোক, এবার আস্তে আস্তে যাই কাজ করতে। আর তোমরা কারা কারা শিবরাত্রি করলে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যাই হোক, সবাই যারা যারা নতুন দেখছো ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, প্রিয়দর্শিনী চ্যানেলটা। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে যে কারা কারা শিবরাত্রি করলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্টস করে দিও। টাটা।